সেশনে যে পরীক্ষা নেওয়া হয়েছে অ্যাডমিশন টেস্ট, এটা আন্দোলন করে করে নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিবে যে বিসিএস ক্যাডাররা কি আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য যোগ্য হবেন কিনা। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি শিক্ষার্থী, আমি তাদের যোগ্যতা পরিমাপ করতে পারি না, সেই ক্ষেত্রে আমি বলতেও পারছি না। তবে একটা নীতিগত জায়গা থেকে একটা বিশ্ববিদ্যালয়ের কাঠামো যেমন হওয়া উচিত, রাষ্ট্র নিশ্চয়ই তেমনই করবেন। সেক্ষেত্রে বিসিএস ক্যাডার রেখে তারা করবেন কি করবেন না সেটা তো রাষ্ট্রের সিদ্ধান্ত। আমরা আহ্বান করতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পিএইচডিধারী শিক্ষক দরকার বা লাগবে। আমরা মানসম্মত শিক্ষা চাই, উচ্চ শিক্ষা চাই। এক্ষেত্রে আমি আমার মতামত ব্যক্ত করতে পারি না যে এইভাবে মানে ব্যক্তিগতভাবে। তবে সামষ্টিক অর্থে বিশ্ববিদ্যালয় মূলত একটা পিএইচডিধারী শিক্ষকের দ্বারাই পরিচালনা হয়, বা অনেক ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ক্যাডাররাও রয়েছেন পিএইচডিধারী শিক্ষকের পাশাপাশি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের আন্দোলন হচ্ছে, আমরা গত বছর যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার জন্য হচ্ছে যে প্রস্তাব দেওয়া হয়, তখন থেকে হচ্ছে আমরা এখনো পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে। আমাদের বলা যায় যে আন্দোলনের উপর দিয়ে হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির নামকরণ করা হয়, এখান থেকে শুরু করে যত সমস্ত সিদ্ধান্ত আছে, ইভেন কি 2024-25 সেশনে যে পরীক্ষা নেওয়া হয়েছে অ্যাডমিশন টেস্ট, এটা আন্দোলন করে করে নেওয়া হয়েছে। যখন আমরা পরীক্ষা দিই তখন আমাদেরকে বলা হয়েছে তোমরা এখন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ খুব শীঘ্র তোমাদের অধ্যাদেশ জারি করা হবে এবং তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে। তো সেই হিসাবে আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলে আমাদের নেগেটিভ মার্কিং অ্যাড করা হয়েছে। আমাদের হচ্ছে সিলেবাস এরকমভাবে পূর্ণাঙ্গ ভার্সিটি সিলেবাস দেওয়া হয়েছে এবং হচ্ছে যে আমাদের সিট সংখ্যা অর্ধেকের চেয়ে অনেক বেশি কমিয়ে ফেলা হয়েছে। তো সেখানে হচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু চাইলেই হচ্ছে যে তারা আর পরীক্ষা দিতে পারেনি বা ভর্তি হতে পারেনি। ইভেন কি আমরা যে হচ্ছে পরীক্ষা দিয়েছি সেটাও কিন্তু অনেক দেরি করে আমরা পরীক্ষা দিয়েছি। তো এই সমস্ত কিছু আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছে। ইউজিসি কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না, বা তারা কেন তো তালবাহানা করছে, বা রাষ্ট্রপক্ষ কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না, এটা তারা জানে। এখানে অবশ্যই তাদের কোনো একটা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি তারা করতে পারতেছে না, তাই আমাদের আন্দোলনটা মেনে নিচ্ছে না বা আমাদের দাবি তারা মেনে নিচ্ছে না। আমরা দেখছি যে শিক্ষকরাও আন্দোলন করছে এবং আপনারাও আন্দোলন করছেন, তাহলে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় তারা আসলে কাদের পক্ষ নেবে বলে? হ্যাঁ, এখন এটা খুবই ভালো একটা প্রশ্ন। দেখুন, আজকে এই পর্যায়ে যারা আছি, আমি একজন অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমার যে জ্ঞানটা আছে অবশ্যই আমার শিক্ষকের বা যারা মন্ত্রণালয় আছেন তাদের কিন্তু আমার থেকে অধিক জ্ঞান রয়েছে, কারণ তারা কিন্তু এখানে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে অনেক পড়াশোনা করে পর্যন্ত এসেছে। তো তারা অবশ্যই এটা চিন্তা ভাবনা করবে যে কার যুক্তিটা আসলে যৌক্তিক, কার দাবিটা আসলে যৌক্তিক, তারা সেইটা চিন্তা ভাবনা করেই কিন্তু তার পক্ষে অবস্থান নেবে। আমরা স্টুডেন্ট, আমরা যদি সঠিক হয়ে থাকি, আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, তারা অবশ্যই আমাদের পক্ষে অবস্থান নিবে। টিচাররা কেন আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে এটা তারা জানে। আমরা কিন্তু একটাবারও বলিনি, কোনো টিচার বিপক্ষে আমরা কথা বলিনি, তাদের বিপক্ষে আমরা অবস্থান নেইনি। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা জানাই, সমস্ত সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা এটা আশা করি যে তারা আমাদের পক্ষে অবস্থান নিবে, তারা আমাদের যৌক্তিক দাবি মেনে নিবে। অথচ তারা আমাদের বিপক্ষে কেন যাচ্ছে এটা তারা জানে। বিশ্ববিদ্যালয়ের এই যে অধ্যাদেশ জারির দাবি, এটা কিন্তু স্কুলিংয়ের সিস্টেমের জারির দাবি না। সরকার কোন পলিসিতে এই বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মান নিশ্চিত করবে এটা সরকারের দায়িত্ব। রাষ্ট্র নিশ্চিত করেছে, শিক্ষার্থীদেরকে বুঝিয়েছে যে স্কুলিং সিস্টেমে তাদের উচ্চশিক্ষা নিশ্চিত করা সম্ভব। শিক্ষার্থীরা সেই সিস্টেমকে গ্রহণীয়ভাবে নিয়েছে। এখন রাষ্ট্র দায়িত্ব নেবে যে আমাদের সদ্য শিক্ষকগণ, আমাদের এই কোয়ালিটিফুল শিক্ষকগণ আসলে কোন সেক্টরে যাবে, তাদেরকে কোন দিকে দিবে। এত শিক্ষার্থীদের দাবি না, আমাদের তো উচ্চশিক্ষা নিশ্চিতের দাবি। আমরা সেই দাবির জন্য রাস্তায় নেমেছি। এটা যদি ডিরেক্টলি প্রশ্ন করেন, আমার উত্তর সেম থাকবে যে রাষ্ট্র শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা নিশ্চিতের জন্য যেই মডেল নিশ্চিত করবে, শিক্ষার্থীরা সেই মডেলকে প্রাধান্য দিবে। এটা ইন্টারের শিক্ষার্থীরা অনেকেই স্কুলিং সিস্টেমটা বুঝেই না। স্কুলিং সিস্টেমটা আসলে মানে তারা আলটিমেটলি বুঝতেছে একটা বাক্যই, স্কুলিং সিস্টেমে ইন্টার থাকবে না, বা অধ্যাদেশের খসড়া এরকমভাবে বলা নাই। এখন অনার্সের যে সকল শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির জন্য আন্দোলন করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে স্কুলিং সিস্টেমে অল্টারনেটিভ কোনো সিস্টেম এখন পর্যন্ত দেখানো হয়নি। যেহেতু দেখানো হয়নি, স্কুলিং সিস্টেমটাই বেস্টভাবে শিক্ষার্থীদের কাছে রাষ্ট্রই পৌঁছেছে, সো শিক্ষার্থীরা সেই সিস্টেমটা কি গ্রহণীয়ভাবে নিয়েছে। এখন রাষ্ট্র দুই পক্ষকে কীভাবে একই কাতারে এনে উচ্চশিক্ষার মান নিশ্চিত করে ইন্টারের শিক্ষার্থীদেরকে সেই ভুল টাকা থেকে সরিয়ে কীভাবে কী করবে, এটা সম্পূর্ণ রাষ্ট্রের দায়িত্ব। বাট ইমিডিয়েট আমাদের অধ্যাদেশটা খুব প্রয়োজন, কারণ আমাদের রানিং ব্যাচ অলরেডি
ঝামেলা সেশন জটে পড়ে গেছে, আমাদের 24-25ও ক্লাসে ফিরতে পারতেছে না, ইমিডিয়েট আমাদের সেই দরকার, আমাদের অধ্যাদেশটা জারি দরকার। এখন রাষ্ট্র দুই পক্ষকে কীভাবে একই কাতারে নিয়ে আসবে, ওটা রাষ্ট্রের দায়িত্ব, আমি শিক্ষার্থী হিসেবে আমার তো না।